মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ২৪ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক মেইন পিলার ১৩২/৩ এর সামনে তেরপুর এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা হলেন শরীফুল ইসলাম, নীলিমা বেগম, আব্দুর রহিম, আদুরি খাতুন, আশিক বিশ্বাস, রাতুল হোসেন, কুলসুম খাতুন, উজ্জ্বল হোসেন, রেজাউল, জনি আহমেদ, রকিব হোসেন, জিহাদ, আবু বকর সিদ্দিক, হাসান আলী, জিন্নাত আলী, জাফর চাপরাশি, রাসেল হাওলাদার, আক্তার হোসেন, রাজু, সীমা বেগম, শান্তা আক্তার, কাজী জসিমউদ্দিন, লিলি খাতুন ও আসিয়া আক্তার। পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে কাথুলি কোম্পানির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ কামরুজ্জামান এবং বিএসএফের পক্ষ থেকে ভারতের নদিয়া জেলার তেহট্টার ৫৬ ব্যাটালিয়নের তেইরপুর কোম্পানি কমান্ডার এসি আনোজ কুমার উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, হস্তান্তর হওয়া এসব ব্যক্তি দালালের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথে ভারতে প্রবেশ করে শ্রমিকের কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ আনুষ্ঠানিকভাবে তাদের বিজিবির কাছে ফেরত দেয়। কাথুলি বিজিবির দপ্তর কমান্ডার নায়েক সুবেদার কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে সবাইকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, হস্তান্তর হওয়া ২৪ জনকে থানায় রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের পরিবারে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।